আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা কিভাবে একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট বা কিভাবে Facebook অ্যাডস এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমরা জানছি। তো আজকে আসছে বা এখন হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে আমরা একটা অ্যাওয়ারনেস অ্যাডস। অ্যাওয়ারনেস কি? মানুষকে জানানো বা জাগ্রত করা এই জিনিসগুলো আরকি। কিভাবে একটা অ্যাওয়ারনেস অ্যাডস পাবলিশ করতে হয়। আমি আজকে বা এখন বা আজকে বা পরবর্তী যে ক্লাসটা হবে, এই ক্লাসগুলোতে আজকের ক্লাসটা আর পরবর্তী নেক্সট একটা ক্লাস, এই ২ টা ক্লাসটা আপনারা কেউ মিস করবেন না। এই ২ টা ক্লাসে আমি আপনাদেরকে প্রতিটা কমা, প্রতিটা দাগি, প্রতিটা ফুল স্টপ, প্রতিটা হ্যাশ, ট্যাগ যা আছে সবগুলো আস্তে, আস্তে ধীরে করে অ্যাডস প্রকাশ করে দেব। কিন্তু পরে যে অ্যাডস গুলো হবে তখন কিন্তু আমি এগুলো করব না আরকি। মানে সব অ্যাডস গুলো থেমে করার কোনো নেই। একটা পেলেই আপনি বাকিগুলো করতে পারবেন। তাই আজকের ক্লাসটা এবং নেক্সট যে ক্লাসটা হবে, এই ২ টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ অ্যাডসের জন্য। আমি থেমে আপনাদেরকে বলবো বা বোঝানো দেওয়ার ট্রাই করব। একবার না পেলে আবার বলবেন, বলতেই থাকবেন। কোনো আপত্তি নেই। কিন্তু বুঝতে হবে আপনাকে। তাহলে এখন সরাসরি চলে যাচ্ছি কোথায়? তো আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু জেনে গেছি যে আমাদের একটা মাস্টার কার্ড না থাকলে কিভাবে আমরা বাইরের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে হয়। এটা কিন্তু আমরা জানি, শিখে ফেলছি আমরা। এখন মোটামুটি মনে করেন আমাদের কিচ্ছু নাই, কোনো কার্ড নাই, টার্ড নাই। আমরা জাস্ট বাইরের অ্যাক্সেসটা নিয়ে ফেলছি। এখন আমরা কাজ শুরু করব। আমরা এখন বিজ্ঞাপন চালাবো। আমাদের কাছে সবকিছু এখন ওকে। তাহলে ঠিক আছে, আমরা এখন কাজ শুরু করি। কাজ শুরু করতে আমাদেরকে যেতে হবে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। তো ঠিক আছে, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যাই আমরা। স্ক্রিন শেয়ার করি। আমরা একটু স্ক্রিন শেয়ার করি। এগুলো একটু কেটে দেই। এই মুহূর্তে আমরা এগুলো একটু কেটে দেই। এগুলো একটু কেটে দেই। হ্যাঁ, কেটে দেই। আমরা ওই যে আমাদের প্রধান যে অ্যাকাউন্টটা এখানে চলে আসলাম। তো এটা একটু আসার পর দেখেন ক্যাম্পেইন নামে কোনো শব্দ আছে। ক্যাম্পেইন। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে ঢুকবো। ঢোকার পর ক্যাম্পেইন। এটা হচ্ছে কি, আমরা যখন একটা ক্যাম্পেইন চালাবো এটাকে ক্যাম্পেইন বলে। ক্যাম্পেইন দেওয়ার পর এখানে একটা বলছে, এটা আমরা একটু কেটে দিই। হ্যাঁ? এটা একটু কেটে দেই। দরকার নাই। ডিলিট, ডিলিট, ডিলিট করে দিলাম। একটু রিফ্রেশ করি। এটা প্রোডাক্ট, হ্যাঁ, এটা পেজ থাক। এখানে আসার পর দেখেন, খুব মনোযোগ সহকারে দেখুন কিন্তু। এখানে দেখেন, এখানে দেখেন। এবং এভাবে আসবে। এখন আমাদের কাজ শুরু কিন্তু। ঠিক আছে? হ্যাঁ, এইভাবে আসবে কিন্তু এই যে। এখানে আসার পর দেখেন, এখানে আসার পর দেখেন, এখানে আসার পর এটা কিন্তু আমাদের মূল এবং প্রধান মানে সাইট কিন্তু। প্রধান সাইট বলতে কি? আমাদের হোম সাইট যেটাকে বলতে পারেন। মানে আমাদের ১ম বা মেইন পেজ যেটাকে বলে। এখান থেকে কিন্তু আমরা সমস্ত কাজ করতে পারবো। এখান থেকে সবকিছু আমরা দেখবো। যা করণীয় আমরা কিন্তু এখান থেকেই কাজগুলো করবো কিন্তু। এখানে আপনি লক্ষ্য করুন, এখানে দেখেন ক্যাম্পেইন নামে কোনো শব্দ আছে। ক্যাম্পেইন। ক্যাম্পেইন একটা আছে, অ্যাড সেট একটা আছে, এডস আছে, ডুপ্লিকেট একটা আছে, এডিট আছে, এবি টেস্ট আছে। এই লেখাগুলো দেখবেন, হ্যাঁ? এগুলো দেখবেন। তারপর এখানে অনেকগুলো আছে। একটু যাক, এগুলো দেখবেন একটু। কোথায় কি আছে, আপনার প্রোফাইল লোগো আছে। এগুলো দেখতে হবে। মানে এগুলো মুখস্থ, কণ্ঠস্থ রাখার ট্রাই করবেন। ঠিক আছে? আমরা ইতিমধ্যে এগুলো জানি। এখন আমরা কি করব? একটা অ্যাডস প্রকাশ করব। সেটা কি? অ্যাওয়ারনেস। এই অ্যাডস করার জন্য অবশ্যই বা বিজ্ঞাপন চালানোর জন্য অবশ্যই ক্রিয়েট। এই যে ক্রিয়েট, আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। বুঝতে পারছেন? মানে বিজ্ঞাপন চালাবো, ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করব আমরা। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে বলছে অ্যাকাউন্ট ইনফো নিডেড। ইনফো নিডেড এই মতে এটা কোনো প্রয়োজনে, যেহেতু আমাদের এটা মাস্টার কার্ড এডেড করা নাই। মাস্টার কার্ড এডেড করলে এটা থাকবে না। বুঝতে পারছেন? এই যে গো টু অ্যাকাউন্ট ওভারভিউ, এখানে ক্লিক করলেই আপনাকে বলবে যে তুমি এখানে মাস্টার কার্ড কেন এড করো। তো এই মতে এটা আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে? এখানে কি অপশন, এখানে চুজ ইয়ে বাইং টাইপ কি থাকবে? অপশন। এইটা অপশন থাকবে। ঠিক আছে? অপশন থাকার পর এখানে আমাদের অনেকগুলো অপশন, যা ইতিমধ্যে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। অ্যাওয়ারনেস কি, ট্রাফিক কি, এঙ্গেজমেন্ট কি, লিডস কি, অ্যাপ প্রমোশন কি, সেলস কি, এখন কোনটা কিভাবে কাজগুলো করে কিন্তু আমরা কিন্তু আলোচনা করে ফেলছি। কিভাবে কেমনে কি কাজ করে। উদাহরণস্বরূপ আজকে আমি অ্যাওয়ারনেস, এই যে অ্যাওয়ারনেসটা আছে না, এটা আমি আপনাদেরকে প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করবো। আপনি যদি অ্যাওয়ারনেস অ্যাডস রানটা প্রকাশ করতে পারেন, বাকিগুলো আপনি এমনিই পেয়ে যাবেন ডিফল্ট হিসেবে। আর যদি আজকে না বুঝেন তাহলে বাকিগুলো বুঝবেন না, এলোমেলো করে ফেলবেন। বাজেটের জায়গায় এটা দেবেন, সেটার জায়গায় সেটা দেবেন। মানে শুধু ডলার খরচ হবে, ভালো একটা রেজাল্ট আসবে না। তো ঠিক আছে, আমি অ্যাওয়ারনেস, আমি চাচ্ছি আমার একটা বিজনেস নতুন, আমাদের এই ফেসবুক বিজনেস পেজটা, এই যে ফেসবুকটা আছে না, যেহেতু আমাদের প্রোডাক্টটা নতুন নতুন, নাপা এক্সট্রা বিডি নতুন বিজনেস কল শুরু করলাম। আর মানুষ আমাদেরকে জানে না। আর মানুষকে আমাকে জানাতে হবে। জানানোর জন্য কি করবো আমি? এই যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এই যে এই অ্যাওয়ারনেস, এটা জানাবো। অ্যাওয়ারনেস মানে কি? মানুষকে জানানো, জাগ্রত করা। আমি এখানে ক্লিক করলেই কিন্তু এখানে মাইকের মতো শব্দ, এই যে মাইকের মতো, মানে মাইকিং করা আর কি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখানে গেছে অ্যাওয়ারনেস করার পর এখানে কন্টিনিউ। আমরা একটু কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে কয়েকটা পার্ট আপনারা দেখতে পারবেন। কয়েকটি পার্ট আমি স্ক্রিনশট করে আপনাদেরকে দেখাই। কয়েকটি পার্ট কন্টিনিউ ক্লিক করবার আমার প্রথম অপশন দেখেন। প্রথম অপশন, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট। আর এখানে মাঝামাঝি একটা হচ্ছে আরেকটা পার্ট। আর এইখানে থার্ড হচ্ছে আরেকটা পার্ট। ৩ টা পার্ট। মনে রাখবেন এতটুকু ৩ টা পার্ট। এখন এই ৩ টা পার্টের ভেতরে আরো ৩ টা পার্ট আছে। কিরকম? এই মাঝেরটা দেখেন, এটা একটা পার্ট। নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা একটা পার্ট। সেকেন্ড হচ্ছে এড সেট, এটা একটা পার্ট। এড সেট 1 এটা একটা পার্ট। আর এখানে হচ্ছে এড, এটা একটা পার্ট।
আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। 3টে পার্ট আমরা বুঝলাম, 3টে পার্টের ভিতরে এই মাদারটার ভিতরে আবার 3টে পার্ট, আর মাদারটার ভিতরে 3টে পার্ট পেলাম আবার এই সেট দেখেন, এই সেটের শুরুতে দেখেন আবার 3টে পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, মানে আমার এই পার্ট, এই পার্ট, এই পার্টে যা আছে এই সেম এই একটার ভিতরে 3টে যা আছে, এই 3টের ভিতরে যা আছে আবার এইগুলোতে তা আছে, সেম জিনিস, ইন্ডিয়া ভারত যেরকম সেম জিনিস। যাই আমি কথাটা কনসেপ্ট ক্লিয়ার করলাম। আমরা এখানেতে যা যা কাজগুলো করব, মানে এখানে যা যা কাজগুলো করব সব আমরা এখানে রেজাল্টগুলো দেখতে পারবো, আমাদের কি অবস্থা, এই যে স্কোয়ার আছে আমাদের কি সব ঠিকঠাক আছে কিনা, এটা আমাদের ডিফল্ট হিসেবে ফেসবুক বলে দেবে, এখানে এখানে এইখানে বলে দেবে, এখানে আমরা এখানে যা যা কাজগুলো করব সব রেজাল্ট আমরা এখানে দেখতে পারবো, এখানে ডিফল্ট হিসেবে। এসইও যেটাকে বলে, দেখেন এই ক্যাম্পেন, এই যে ক্যাম্পেন, এই যে ক্যাম্পেন, ক্যাম্পেন স্কেল যেটাকে বলে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, আমরা এটা কেটে দিই। ঠিক আছে, এখানে আসলাম। এখানে আসার পর শুরুতে আমাদের যেটা লাগতেছে যে ক্যাম্পেইন নেম, এই যে ক্যাম্পেইন নেম আমাকে বলতেছে যে তুমি তোমার ক্যাম্পেইন নেমটা দাও, ডিফল্ট হিসেবে আছে কি নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ডিফল্ট হিসেবে আছে। তো এখানে আমাকে বলতেছে তুমি তোমার অ্যাওয়ারনেস বা তুমি তোমার ক্যাম্পেইন নেমটা দাও। এখন ক্যাম্পেইন নেমটা কি দেবেন, ক্যাম্পেইন নেমটা কি দেওয়া উচিত, শুনুন। এখানে আপনি যাই দিবেন না কেন, এখানে যাই দিবেন এটার সাথে আপনার বাজেটের কোনো সম্পর্ক নাই। আপনার ডলার কাটবে, ডলার কেটে নেবে, আমার কথাগুলো ক্লিয়ার শুনুন, বুঝুন। এখানে আপনি যাই দিবেন না কেন, এটা আপনার ডলার কাটবে, হেই কাটবে, সেই কাটবে, আপনার বাজেট কত কাটবে, এটার সাথে মানে কাটাকাটির কোনো সম্পর্ক নেই। আপনি যা মন চায় তাই দিতে পারেন, যা মন চায় তাই দেবেন। তবে 3টে থেকে 4টে অপশন দেওয়াটা সবথেকে খুব জরুরি বা খুব গুরুত্বপূর্ণ। কীরকম সেটা, আমি একটু গুগল ট্রান্সলেট ওপেন করে নিই, গুগল ট্রান্সলেট ওপেন করে নিলাম। আসার পরে কী করবেন, এখানে আসার পর আপনি সর্বপ্রথম চাইলে ক্যাম্পেইন নেমটা আপনি বাইরের নাম দিতে পারেন, বাইরের নাম এটা দিতে পারেন নাম্বার 1। সেকেন্ড দিতে পারেন ডেট, আপনি ডেট দিতে পারেন যে অমুক তারিখে শুরু হবে, তমুক তারিখে ডেট। তৃতীয়টা হচ্ছে আপনি ডলার দিতে পারেন, কত ডলারে অ্যাড করবেন, কত ডলার, ডলার কত ডলারে আপনি অ্যাড করবেন। চতুর্থ হচ্ছে ওই প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নাম, প্রোডাক্ট, পিআরও, তারপর কি পিআরও, ঠিক আছে, ডিইউসিটি, প্রোডাক্ট নেম, এই নামটা দিতে পারেন। পাশাপাশি আপনি হয় নিউ অ্যাওয়ারনেস যেটা আছে, অ্যাওয়ারনেস মানুষকে জানানো, জাগ্রত করা, এইরকম কিছু কোয়ালিটির আপনি নাম দিতে পারেন। হয় আপনি বাইরের নাম দিতে পারেন, যে বাইরের কাজ করবেন, কারণ অনেকগুলো বাইরের কাজ করবেন আপনি আগামীতে, কোনটার কোন বাইরের কাজ করবেন সেটা দিতে পারেন। নয়তো আপনি ডেট দিতে পারেন, ডেট তারিখ দিতে পারেন, যে কবে থেকে শুরু করবেন বা কবে শেষ হবে সেটা দিতে পারেন, বা কোনো মাস ডেট এগুলো দিতে পারেন, দিতে কোনো আপত্তি নেই। আর তৃতীয়ত হচ্ছে আপনি কোনো ডলার দিতে পারেন, যে আপনি $120 রান করবেন, নিউ অ্যাওয়ারনেস 120, নিউ অ্যাওয়ারনেস, এটা তো করতে পারেন। চতুর্থ হচ্ছে আপনি কি প্রোডাক্টের নেম দিতে পারেন। যেমন উদাহরণস্বরূপ আমি যখন অ্যাডস রান করছি বা আমরা যখন প্রকাশ করতেছি তখন আমি কি দিছি, যে আমাদের চতুর্থ ব্যাচ বা পঞ্চম ব্যাচ এডমিশন অ্যাওয়ারনেস, এরকম দিতে পারি। এটা আমাদের জন্য মানে সহজ হয়ে যাবে আর কি, যেন আমি বুঝতে পারি যে এখন কোনটা চালাচ্ছি আমি। তো আপনি এখানে যাই দেবেন না কেন, আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এখানে কি নাম দিতে চাচ্ছেন। আপনি নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটাই থাকবে, যদি এখানে চান নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বাই টেস্টিং দেন, এখানে বাই টেস্ট, টেস্ট এটা দিতে পারেন। বা আপনি চাইলে এখানে আপনারা কত ব্যাচ 4 বা 03 এটা দিতে পারেন, বা 03, মানে এখানে যা মন চায় তাই দিতে পারেন। এই জিনিসটা ক্লিয়ার, আমি কিন্তু এটা নিয়ে আর কোনো আলোচনা করবো না যে ভাই ক্যাম্পেইন নামটা কি হবে। বুঝতে পেরেছেন? আপনার যা মন চায়, আপনার বাবার নাম, মার নাম, বাইরের বাবার নাম, মার নাম, দেশের নাম, যেটা দিতে পারেন। আপনি চাইলে নিউ অ্যাওয়ারনেস টেস্টিং, যা মন চায় সেটা আপনি দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, কোনো আপত্তি নেই। আমরা এটা বুঝলাম, ঠিক আছে। তারপরে কি ক্যাম্পেইন ডিটেলস, ক্যাম্পেইন ডিটেলস কি ওই যে বাইং টাইপ অকশন, এটা অকশনে থাকবে, চেঞ্জ করার কোনো ওয়ে নেই, অকশন দেবেন, এই যে অকশন, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কি ক্যাম্পেইন অবজেক্ট, ক্যাম্পেইন অবজেক্ট কি ওই যে আমাদের অ্যাওয়ারনেস, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন। তো শুরুতে ভুলে যদি ফেলে থাকেন যে না আমি তো অ্যাওয়ারনেস চালাবো না, আমি ট্রাফিক চালাবো, আপনি চাইলে এখান থেকে এডিট করে দিতে পারেন। তো আমাদের তো এই মধ্যে কোনো দরকার নেই, আমাদের এডিট করবো কেন। এটা আরেক বলতেছে কি শো মোর অপশন, অপশনাল, এখানে একটু ক্লিক করি। শো মোর অপশনাল বলতেছে কি হাইড অপশনাল, হাইড অপশনাল নিচে বলতেছে কি ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এখানে এডিট করি, এটা কি একটু দেখি। ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এখানে একটা মার্কের উপর ক্লিক করি, বলতেছে আমাকে দেখেন নো লিমিট সেট, নো লিমিট সেট। এটা কি আবার, এটা হচ্ছে যে আপনি এটা বোঝাতে এটা উনি বোঝাচ্ছে, মানে এটা কি, মানে নো, মানে হাইড অপশনাল ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, মানে ওরা বলতেছে যে আমরা তো অ্যাওয়ারনেস চালাবো, অ্যাওয়ারনেস চালাবো, কত ডলার চালাতে পারি, সেটা $10 চালাতে পারি ডেইলি, বা আপনার হচ্ছে লাইফ টাইম 1 মাসে 10 দিনে চালাতে পারি, 20 দিনে চালাতে পারি। এখন ফেসবুক আমাকে বলতেছে তুমি যদি এখানে একটা ডলার সেট করে রাখো, যে তুমি অ্যাওয়ারনেসটা $50 বেশি চালাবা না, 50 বা 100 বেশি চালাবো না, 100 বা 1000, এটা বেশি আমি চালাবো না, আমার মনে মনে আমি জানি। তো আপনি যদি এটা সিলেক্ট করে রেখে দেন, তাহলে কি হবে, যখনই আপনার ডলার মাস্টার কার্ড থেকে ডলার থেকে যখন $1000 পরিপূর্ণ হবে, তখন অ্যাডটা চলবে না, ডিফল্ট হিসেবে বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে সিকিউর,
এটাকে আপনি চান মানে লিমিট, এই লিমিটের ভেতরে থাকবে। তবে এটা আপনি লাগবে না, এটা আমি দেই না। আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, কারণ আমরা বাজেটের ওই জায়গাতে বাজেটটা দিয়ে দেবো, ওখানেই হচ্ছে মেন এবং প্রধান। তো এটা দেওয়ার কোনো দরকার নেই, এটা দিলে আপনাকে আলাদা একটা প্রেশার আর কি। প্রেশার বলতে কি, আপনি ওই বাজেটটা রেখে দেবেন, আপনার মনে আছে যে আপনি $1,000 চালাবেন বা $500 চালাবেন, তো আপনি লিমিট $500 দিয়ে রাখলেন। $500 হলেই আপনাকে নোটিফিকেশন আসবে যে আপনার একটা চলবে না, তখন কিন্তু তখন আপনাকে আবার বাড়াইতে হবে, বারে বারে কাজগুলো করতে হবে। তখন এটা লিমিট মানে একটা স্পেন্ডিং লিমিট, লিমিটের ভেতরে থাকবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তা আমরা এটা এই মুহূর্তে কোনো প্রয়োজনে আর আপনার এটা করবেন না। আমি যত অ্যাড চালাইছি কেন এটা লাগে নেই আমার, তো আপনাদের এটা লাগবে না, কারণ আমার বাজেট একটা সেটে করবো আলাদাভাবে, ঠিক আছে? তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা দেখাইলাম, এটা হচ্ছে অপশন, ঠিক আছে? আমরা এটা একটু উঠে দিলাম, এই মুহূর্তে আমাদের এটা লাগবে না। আমরা এতটুকু বুঝলাম, ঠিক আছে? এখানে কি অ্যাওয়ারনেস অকশন, আর এটা আমাদের তো লাগতেছে না, লিমিট, কোন একটা লিমিট ধরা বাঁধার নিয়ম আর কি, বুঝতে পেরেছেন? যেটাকে বিট বলে আর কি। যাই হোক, এখানে নিচেরটা এখানে বলছি কি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, সুবিধাজনক বাজেট। তো এইটাও আমাদের লাগতেছে না, এটা আমরা তখন পিক্সেল সেট আপ, ইভেন্ট সেট আপ, এখানে বাজেটের কথা বলছি, এখানে অন করে দিলেই এখানে বলতেছে কি ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, কত বাজেট দিতে চাও, তো আমরা কিন্তু এখানে দিব না। তাই আমাদের এটা কোনো প্রয়োজন নেই, আমাদের প্রথম পেজে এটা কোনো প্রয়োজন নেই, বন্ধ, জাস্ট বন্ধ থাকবে। সে এখানে আরেকটা অপশন কি এবি টেস্ট। এখানে আপনার এবি টেস্টটা কি, এবি টেস্টটা কি, এবি টেস্টটা হলো যে আপনারা যখন কিছুদিন পর বা যখন আপনারা কাজ করবেন অ্যাডসেট, বিজ্ঞাপনে যখন কাজ করবেন, তখন অনেকগুলো অ্যাডস রান করবেন। অ্যাওয়ারনেসে কয়েক প্রকার হবে, এই যে অ্যাওয়ারনেস আছে না, এটাই কয়েক প্রকার হবে। পাশাপাশি আপনি অ্যাওয়ারনেস চালাবেন, আবার অনেক সময় আপনি এই যে অ্যাওয়ারনেস যে চালাবেন না, এটার অডিয়েন্স, আপনি মনে করেন একটা অডিয়েন্স সিলেকশন করলেন, সেই অডিয়েন্সে আবার কি করবেন, আপনি ট্রাফিক চালাবেন, এই যে ট্রাফিক চালাবেন, মানে অ্যাওয়ারনেস চালাবেন, ট্রাফিক চালাবেন। উদাহরণস্বরূপ আমি একটু স্ক্রিনশট করি। মানে আপনি কি করবেন, অনেকগুলো বায়ার আছে, অ্যাওয়ারনেস চালাবে, বা আপনি অ্যাওয়ারনেস চালাবেন, আমার টাকা পয়সা বেশি, আপনি অ্যাওয়ারনেস চালাবেন, ভালো কথা চালাবেন। এখন আপনি এখানে একটা অডিয়েন্স সিলেকশন করছেন, এখানে অডিয়েন্স সিলেকশন করছেন আপনি, অনেকগুলো অডিয়েন্স, কারা কারা দেখবে, কত বয়সের, কি কি কোন কোয়ালিটির, ডেমোগ্রাফি, ইন্ডাস্ট্রি, সবগুলো সিলেকশন করছেন, কিন্তু সেভ অডিয়েন্স। এখন ওই অডিয়েন্সটা আছে না, এই যে অডিয়েন্সটা আছে না, এই অডিয়েন্সটা আবার এই ট্রাফিকে চালাবেন, ট্রাফিকও চালাবেন, কিন্তু একই সময়, একই লিমিট, এক টাইমে। এই যে দুইটা যে চালাইলেন না অ্যাড, এই যে দুইটা চালাইলেন, এই দুইটা চালানোর পর একটা রেজাল্ট আসে, একটা রেজাল্ট আসবে। এই রেজাল্টটা আসে যে কোন একটা আমার ভালো, কোন একটা আমার ভালো, এইটা কি ভালো নাকি এটা ভালো। এই দুইটা ভালো যাচাই করা কি এবি টেস্ট বলে। যখন আপনি অনেকগুলো অ্যাডস চালাবেন তখন এটা বুঝবেন, শুরুতে এটা লাগবে না। বুঝতে পারছেন কি পারেন না এটা? এবি টেস্টটা কি? হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া। বুঝতে পারেনি, ধন্যবাদ। তাহলে শুনুন, এখানে হচ্ছে অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, ইংগেজ আছে, অনেক আছে, অনেকগুলো অ্যাড চালানো যায় কিন্তু। আর অনেকগুলো বায়ার, শুরুতে তো এটা লাগে না, শুরুতে এটা করবে না, কিন্তু যখন আপনি অনেকগুলো অ্যাডস রান প্রকাশ করে ফেলবেন বা অনবরত চালাবেন, তখন একটা সময় কি অডিয়েন্স সিলেকশন করবেন না, অ্যাওয়ারনেস চালাবেন, তাদেরকে অডিয়েন্স, যেমন একটু পর আমরা অডিয়েন্স সিলেকশন করব, ওর নাম, বয়স, কোন কোন ধরনের মানুষ দেখবে, হিন্দু না মুসলমান, সে কি কি কোয়ালিটির মানুষ, কোন দেশের মানুষ, এটা আমরা অডিয়েন্স একটা লম্বা আকার একটা সিলেকশন করে আমরা প্রকাশ করে দেবো যে আমরা এইরকম মানুষগুলোকে অ্যাওয়ারনেস দেখাতে চাই, বা এইরকম মানুষগুলোকে আমি বিজনেস দেখাতে চাই। অ্যাওয়ারনেসে কিন্তু এই অডিয়েন্সগুলো, তো যাদের টাকা পয়সা বেশি, সেই মালিকগুলো বা সেই বিজনেস সেই বিজনেস ওয়ালাগুলো কি করে, ওই সেভ, মানে ওই যে অডিয়েন্সটা আছে, সেভ মানে সেম যে অডিয়েন্সটা আছে, ওই অডিয়েন্সটা আবার কি করে ট্রাফিক অ্যাড চালাবে বা এঙ্গেজমেন্ট অ্যাড চালাবে। অ্যাওয়ারনেস তো চালাচ্ছেই, পাশাপাশি ট্রাফিক এঙ্গেজমেন্ট অ্যাড চালাবে। এই যে চালাইলো, দুইটা অ্যাড চালাইলো একই অডিয়েন্সে, এই দুইটি অ্যাড চালানোর পর একটা রেজাল্ট আসবে যে কোন ক্যাম্পেইন আমাকে ভালো রেজাল্ট দিচ্ছে। একটা রেজাল্ট আসবে না যে আমাকে এই ক্যাম্পেইনটা ভালো রেজাল্ট দিল, ওই ক্যাম্পেইনটা আমাকে খারাপ রেজাল্ট দিল, একটা রেজাল্ট আসবে না? এই রেজাল্ট জানাকে এবি টেস্ট বলে। এবি টেস্ট, টেস্ট বোঝেন না? কোনো কিছু রক্ত পরীক্ষা করতে যান, কোনো শরীর পরীক্ষা করতে যান, টেস্টিং যেটাকে বলে। জি ভাই, ক্লিয়ার বুঝতে পারছি। জি, যখন আপনি কয়েকটা অ্যাডস রান আপনার পাবলিশ হবে, তখন আপনি এটা বুঝতে পারবেন। আর এবি টেস্ট নিয়ে একটা ক্লাস হবে আপনাদেরকে, জাস্ট একটা মানে একটা বুঝলেন যে এবি টেস্টটা কি। কে বোঝেন? হাসিম মোমেন ভাই, এখন বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমরা একটু স্ক্রিন শেয়ার করি, আর ক্লাসের পর দরকার হলে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো এখন, হ্যাঁ? তো এখানে আসার পর কি বলতেছি কি, এই যে কোথায়, এই যে এপি টেস্ট, ঠিক আছে? আমরা এটা অফ থাকি, এটা অন করার কোনো প্রয়োজন নাই। পাশাপাশি স্পেশাল অ্যাড ক্যাটাগরি, মনে আছে কি শুরুতে বলছিলাম স্পেশাল কিছু অ্যাড ক্যাটাগরি থাকে বা স্পেশাল কিছু রুটি থাকে, এই যে ফিনান্সিয়াল, এই যে স্পেশাল কিছু রুটি, হাউজিং, এমপ্লয়মেন্ট, সোশ্যাল ইস্যু, ইলেকট্রনিক, এইগুলো যখন আমরা অ্যাড চালাবো, তখন কিছু আলাদা তথ্য দেয়া লাগে। তো আমরা তো এগুলো চালাবোই না, ওই মূল কথা এগুলো লাগেই না আর কি, চালাবেও না আপনি আর কি, তো এইটা প্রয়োজন নাই। আর এগুলো যখন চালাবে, তখন বাইরে আপনাকে বলবে যে এইভাবে এই তথ্যগুলো দেয়, আর বাইরে এগুলো দেবেও না কখনো।
বা এবিটের কাগজপাতি, বুঝতে পেরেছেন? তাই এগুলো আমরা প্রয়োজন নেই, ক্যাটাগরি এক। তো এই কাজগুলো আমাদের হয়ে গেলে আমাদের প্রথম পেজের কাজ মোটামুটি একটা শেষ। আর কোনো কাজ নেই এখানে। নিউ অ্যাওয়ারনেস আমরা আছি, নিউ অ্যাওয়ারনেস এখানে আমরা আছি, এই যে এখানে আমরা এই যে এখানে আছি, প্রথম পার্টে আছে। প্রথম পার্ট এই কাজগুলোই করলে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা যাবো এই যে সেকেন্ড পার্টে, যে এই যে সেট সেট, এই সেকেন্ড পার্টে যাবো আমরা। এখানে যাওয়ার পর, এখানে আসার পর এখানে যে নেক্সট, সবচেয়ে নেক্সট, এই যে নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর দেখেন, এই দেখেন আমাদের কিন্তু এই সামনে চলে আসলো। দেখো এখন দেখেন, এই দেখেন এখানে দেখেন একটু, এই দেখেন একটু, এই দেখেন এখানে চলে আসলো, এই মাঝামাঝি চলে আসলো এই কালারটা, সবুজ কালার। এখন আমরা এই মাঝামাঝি চলে আসলো, সেট চলে আসলো কিন্তু। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখানে আসার পর কিছু কাজ আছে, এখানে কিন্তু মূল এবং প্রধান কাজ। এখন বলতে পারি অ্যাড সেট নেম, একটা হলো অ্যাড ক্যাম্পেইন নেম শুরুতে, একটা হচ্ছে অ্যাড সেট নেম। তো আপনি সেট নেম, সেট কি, সেট হচ্ছে কি, এখানে দেখেন এই যে আপনার প্লে স্টোর আছে না, প্লে স্টোর বা অমুক তমুক ওইরকম আর কি সেট। এখানে আহামরি কিছু না আর কি, সেট সেটই আর কি। কোনো একটা সেট থাকে না, যে প্যান্ট শার্টের একটা সেট বা জামা কাপড়ের একটা সেট, ওই সেম জিনিসে আর কি, এতটুকু ধরে নেন আর কি। আশা করি সেট নেমটা কি দেবেন আপনি, ছিল ওই সেম ভাবেই টাইটেলে যা দেবেন, ওই যে প্রথম বা যেটা বলছিলাম ওই সেম ভাবে নিতে পারেন। তো আমি চাই বাই টেস্টিং দিতে চাই, বাই টেস্টিং, বা একটু উড়াই দিই একটু, বাই টেস্ট, বাই টেস্ট এতটুকু করে দিলাম আর কি, এতটুকু জাস্ট। আসার পরে কি নিউ দেখে অ্যাওয়ারনেস, এখানে দেখেন, এখানে অ্যাওয়ারনেস মূল প্রধান লক্ষ্য কি আমার, অ্যাওয়ারনেস, মানুষকে আমরা জানাবো আর কি। এখানে তারপর বলছি পারফরম্যান্স গোল, মানে পারফরম্যান্স গোল মানে উদ্দেশ্য। এটা উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য কি, মানে আমাদের উদ্দেশ্য কি দেখেন, আমাদের উদ্দেশ্য কি দেখেন, যেহেতু বাংলা আসতেছে না, আসেনি। পারফরম্যান্স গোল, আমরা যে অ্যাওয়ারনেস একটা চালাবো, এই যে আমাদের যে প্রোডাক্টটা চালাবো, এই যেটা চালাবো, এই যেটা চালাবো, এই যে এটা চালাবো না, এটা আমাদের উদ্দেশ্য কি, আমরা মানুষকে কি দেখাবো, কিভাবে দেখাবো, কিভাবে দেখাতে পারি। খুব মনোযোগ সহকারে শুনুন, খুবই মনোযোগ সহকারে। এখানে যখন আমরা একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে বলতেছে দেখেন, ক্লিক করার পর এখানে বলতেছে দেখেন, বলতেছে কি, যখন আমি এখানে ক্লিক করলাম, যে এখানে কি পারফরম্যান্স গোল মানে আমাদের উদ্দেশ্য কি, এখানে ডিফল্ট হিসেবে এটা দেওয়া আছে, ডিফল্ট হিসেবে, বুঝতে পেরেছেন? তো এখানে আসার পর যে অ্যাওয়ারনেস গোল মানে অ্যাওয়ারনেসের উদ্দেশ্য কি, আপনি কি চান ম্যাক্সিমাম রিচ অফ ইটস অ্যাডস, রিচ, রিচ অফ অ্যাডস মানে আপনার বিজ্ঞাপনটা রিচ করবে, রিচ, আপনি কি এটা চান রিচ করবে, নাকি আপনি চান ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, শুধু ইমপ্রেশন হবে, নাকি আপনি চান ম্যাক্সিমাম অ্যান্ড রিকল লিফট, রিকল লিফট, নাকি আপনাকে আবার ফোন করা হবে। এই তিনটা জিনিস আপনাকে বুঝতে হবে। একটা আছে রিচ অফ অ্যাডস, এই যে অ্যাডস, এইটা বুঝতে হবে যে রিচ অফ অ্যাডস, এটা বুঝতে হবে। দ্বিতীয়টা বুঝতে হবে আপনাকে ইমপ্রেশন, নাম্বার অফ ইমপ্রেশন, এটা বুঝতে হবে। তৃতীয়টা বুঝতে হবে আপনাকে রিকল লিফট, এটা কি, এটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে উদ্দেশ্য, গোল উদ্দেশ্য, এইটা হচ্ছে মূল প্রধান অ্যাডসের। তো একটু কষ্ট করে আপনাদেরকে একটু বুঝাই, একটু কষ্ট করে বুঝাই। রিচ এবং ইমপ্রেশন এটা কি, রিকলটা পরে, রিকল লাগবে না। রিকল হচ্ছে কি, রিকল হচ্ছে আপনাকে দেখে গেল, দেখে গেল আপনাকে অ্যাডস আসলো, দেখে গেলো, আপনার পছন্দ হলো, সেভ করে রাখলো, পরবর্তীতে আমি এখন ফোন দেবো এখন, এইটা রিকল, এটা লাগে না আমাদেরকে। রিচ এবং ইমপ্রেশন, আপনি যে অ্যাওয়ারনেস একটা চালাবেন, মানে আমরা যে অ্যাওয়ারনেস একটা চালাবো, রিচ এবং ইমপ্রেশন ভাবতে হবে। ইমপ্রেশন, ইমপ্রেশনটা হলো আপনি মোবাইল চালাচ্ছেন তো, একটু ওয়েট করেন, দেখাই আপনাদেরকে, একটু ওয়েট দাঁড়ান, ধৈর্য সহকারে থাকুন। একটু ডাটাটা আমি চালু করি, বা ফেসবুকে যাই আমি, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসার পর আমি ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে মানে আমরা তো ফেসবুকে তো অ্যাড চালাবো তাই না। ফেসবুকে আসলাম, এখন ফেসবুকে আসলাম, এবার দেখতেছি, আমি দেখতেছি, চলে আসলে নেটটা কি আছে, হ্যাঁ এই যে দেখতেছি আমি, এই যে দেখতেছি আমি, এই দেখতেছি না, এই যে হলুদ একটা পোস্ট যাচ্ছে, এই নিয়ে যাচ্ছে একটা, দেখতেছি এই যাচ্ছে একটা, যাচ্ছে একটা, যাচ্ছে একটা, যাচ্ছে একটা, যাচ্ছে একটা, যাচ্ছে, এটাকে একটা করে ইমপ্রেশন পাচ্ছে, যাচ্ছে, ওই যারা যাচ্ছে, যে পোস্টগুলো যাচ্ছে, তারা ইমপ্রেশন পাচ্ছে, ইমপ্রেশন, বুঝুন। আমরা দেখতে পাই, আমার আসতেই পারে সামনে, এটা আমার সামনে আসতেই পারে, এখন দেখতেছি আমি, আসতেই পারে, এই যে কোন এক ভাইয়ের ছবি আসলো কি, এই ছবি আসতেই পারে, মানে আসতেই পারে, চলে গেল, এটা একটা ইমপ্রেশন। যখন আসতে থাকলো, দেখতে 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 আসলো একটা, কোন একটা পোস্ট আসলো, আপনার ভালো লেগে গেল, উদাহরণস্বরূপ এটা চলে আসলো, এটা মানে আমি কিন্তু দেখলাম, দেখার পর এই ভাইটার ছবি আসলো, দেখলাম অনেক কোট পরা ছবি, খুব ভালো লাগলো। যখন খুব ভালো লাগলো, আমি ছবিটা এইভাবে দেখলাম, 3-4 সেকেন্ড ছবিটা দেখলাম আমি, খুব তো ভালো, খুব দেখলাম, মানে 3-4-5 সেকেন্ড দেখলাম, দেখার পরে লাভ দিয়ে দিলাম, কোনো লাইক দিলাম, বা দেখলাম আমি 4-5 সেকেন্ড দেখলাম, দেখানোর পর যদি আমি ওনার প্রোফাইলে ঢুকি বা না ঢুকি, যদি আমি 3-4-5 সেকেন্ড ছবিটা আমি এইভাবে দেখি, ও একটা রিস পেল, রিস মানে আমার আগ্রহ আছে, রিসের দাম বেশি। আমার কথা মানে আপনারা বোঝেন নাই। জি জি ভাই, হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছি। জি, আমার একটা ফেসবুক, আমার আবার বোঝেন, আমি ফেসবুকে ছবি আসতেই পারে, আসতেই পারে, এইভাবে আসতে পারে, অসংখ্য আসতেই পারে, শেষ সীমানা নেই। যারা
যারা আসলে যেমন এই শেখ হাসিনার ছবি ফেসিস্টের ছবি আসলো, এই একটা আসতেই পারে। এখন ও ফেসিস্ট দেখলাম, ফেসিস্ট দেখলাম, ওই ফেসিস্ট একটা রিচ পাইলো, রিচ পাইলো। যাওয়ার পর আমি প্রোফাইলে ঢুকলাম, ওর প্রোফাইলে ঢুকলাম, রিচের দাম বেশি। মানে অ্যাওয়ারনেস বলতেছে তুমি কি রিচ চাও? রিচ হইলো কি মানুষ দেখবে, দেখবে। আর কখন সেটা দেখবে? তখন সেটা দেখবে যে তার সেটা ভালো লাগে, তাছাড়া তো দেখবে না। আপনার কোনো একটা প্রোডাক্ট যদি ভালো লাগলো, আপনি মনোযোগ সহকারে 2 4 5 সেকেন্ড করে দেখেন, দেখেন না, মানে আপনার একটা আকৃষ্ট ধরে গেছে, ভালো লাগলে তারপর আপনি ওর প্রোফাইলে ঢোকেন বা লাইক কমেন্ট করেন, কমেন্টগুলো দেখেন। এটাকে বলে রিচ। কারা কারা বোঝেন নাই? ভালো লাগলো না না না, ভালো লাগার ব্যাপারটা অন্যরকম। আমাকে বলেন যে রিচ এবং ইমপ্রেশন, এটা না বুঝলে হবে না। জি জি বুঝতে পারছি ভাইয়া। আলহামদুলিল্লাহ। তাহলে ফোনটা একটু চার্জে লাগাই দিই, দাঁড়ান একটু। উম, তো আশা করি জি ভাই আপনার বুঝতে পেরেছি। জি, রিচ এবং ইমপ্রেশন। মানে রিচ, ইমপ্রেশন আসতেই পারে, হাজার হাজার আসতে পারে, কোনো আপত্তি নেই। আর এই যে আসলো, যে আসার মাঝে যেটা ভালো লাগবে দেখবেন এইভাবে 2 4 5 সেকেন্ড দেখার পর লাভ দিয়ে করলে করলেন, না করলে নাই। না করে আপনি প্রোফাইলে ঢুকলেন, দেখলেন, এইটাকে রিচ বলে। আপনি কি এটা চাচ্ছেন? হ্যাঁ, আমার তো এটা চাচ্ছেই। কারণ সে আসতে পারে, ওটা হবে না, আমি রিচ চাচ্ছি, রিচ। ডিফল্ট হিসেবে কিন্তু ফেসবুক রিচ দিচ্ছে, কিন্তু ফেসবুক অ্যাডসের ভিতরে যেগুলো ডিফল্ট হিসেবে দেবে, ওগুলো মাঝে মধ্যে ব্যাপার করে ট্রাই করবেন। অনেকগুলো ডিফল্ট হিসেবে ভালো ভালো দেয়, সবগুলো না না, কিন্তু আমাদের সবগুলো না, আবার কিন্তু আমি স্ক্রিন শেয়ার করি আবার। এই যে আমি কিছু রিচ, এই যে আপনার বিজ্ঞাপনটা রিচ করবে, হ্যাঁ রিচ করবে এটা। নাকি ইমপ্রেশন, না ইমপ্রেশন কোনো দরকার নাই, কিন্তু সবাই দেখতে পারে যে মেনি টাইম আর পসিবল, শুধু যাবে যে পিপল, আপনার মানুষগুলো শুধু চলে যাবে আর কি, দেখে দেখে, না এটা দরকার নেই। রিচ দরকার আমার, রিচ থাক। তারপর দেখি ইমপ্রেস, ম্যাক্সিমাম অ্যান্ড রিকল লিফট। ওই রিকল কি? ওই যে রিচ হবে, দেখবে, দেখানোর পর সেভ করে রাখবে, তারপর পরবর্তীতে হয় ফোন দেবে বা না দেবে, এইরকম রিকল। মানে ডাবল, পরবর্তীতে আপনাকে কল দেবে বা পরবর্তীতে আপনার মেসেজ কনভার্সন করবে, এটা দরকার নেই। এখানে নিচে কি বলতেছে, ভিডিও ভিউ গোলস, এটা এই মতো কোনো দরকার নেই আপনাকে। ওই যে শর্ট ভিডিও যদি আপনি কোনো সময় অ্যাডস রান করেন, বিজ্ঞাপন চালান, সেই ক্ষেত্রে তো আমরা এটা গুগল অ্যাডসে চালাবো। ভিডিওগুলো সবথেকে গুগল অ্যাডস ফেভারিট ভিডিওগুলো। তো আমরা গুগল অ্যাডস তো পরিপূর্ণ জানবো, শিখবো, তখন আমরা এগুলো তো কাজে লাগবে। আমরা কখনোই ফেসবুকে ভিডিও ভিউজ করার দরকার নেই। যখন আমরা কোনো একটা ভিডিও বিজ্ঞাপন চালাবো, এই রিচ অফ অ্যাডস দেবেন, তাতেই কাজ হবে, তাতেই মানুষ দেখবে। শর্ট সেকেন্ডের ভিডিওগুলো, 10 সেকেন্ডের, 15 সেকেন্ডের ভিডিও, 20 সেকেন্ডের ভিডিওগুলো অ্যাড চালানো লাগে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো ঠিক আছে, আমরা একটা ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, এটা আমরা বুঝলাম, রিচ এটা থাকবে আমাদের। তো আপনি চাইলে ইমপ্রেশন দিতে পারেন, রিকল দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, তবে রিচটা হচ্ছে বেটার। এতটুকু বুঝলাম আমরা, হ্যাঁ। পারফরমেন্স গোল, আমাদের উদ্দেশ্য হলো রিচ, মানুষ দেখবে। তারপর কি, ফেসবুক পেজ। এই যে ফেসবুক পেজ, এখন আমরা যে আপনার যে অ্যাড চালাবো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে, কোন ফেসবুক পেজ? এই যে আপনার তো অসংখ্য ফেসবুক পেজ এখানে আছে, এই যেখানে, এখানে ক্লিক করলে এই যে অনেকগুলো আছে, এই যে অনেকগুলো ফেসবুক পেজ আছে, অনেকগুলো আছে। আর কোনটা ফেসবুক পেজে আপনি অ্যাড চালাবেন, সেই ফেসবুক পেজটা এখানে সিলেকশন করে দেন। ফেসবুক বলতেছে আমাকে ফেসবুক পেজ, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন অনেকগুলো ফেসবুক পেজ, দেখেন অনেকগুলো, দেখেন অনেকগুলো। কোনটা ফেসবুক পেজ? এটাতে কি, এটাতে কি অ্যাড চালাবেন? নাকি যে রাজ ফ্যাশন, নাকি রিয়েল এস্টেট, কোনটাতে? নাকি বিজনেস ম্যানেজমেন্ট? ওই যে নাপা এক্সট্রা বিডিএ, যে এই যে নাপেক্সটা বিডি, এই যে আমাদের তো এটা, তাই না? এই যে লোগো দেখেন, এই যে লোগো, এই যে লোগো, এই লোগো, এটা লাগবে আমাদের। আপনি চাইলে এগুলো তো করতে পারেন যদি আপনি বিজ্ঞাপন চালাতে পছন্দ হয়, আপনি একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের ভেতরেই, জাস্ট এতটুকু আর কি। ঠিক আছে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে কস্ট পার রেজাল্ট গোল, কস্ট পার রেজাল্ট গোল অপশনাল। সিপি সিপিআর, কস্ট পার রেজাল্ট গোল, মানে কি বলছে? কস্ট পার, কস্ট পার কি? এখানে আমরা কি দিলাম? রিচ, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, রিচ, মানুষ আমাকে রিচ করবে। এখন এখানে আবার অপশনাল কি বলছে? অপশনাল, যে ঠিক আছে রিচ তো বুঝলাম, তোমার কয়টা রিচে, একটা রিচে কত টাকা দিবা তুমি, ফেসবুক আমাকে বলতেছে অপশনাল। ঠিক আছে, তোমাকে মানুষ রিচ করবে, দেখবে, 4 5 6 সেকেন্ড দেখবে, প্রোফাইল ঢুকবে। এই যে একটা মানুষ দেখবে, এই একটা মানুষের পেছনে তুমি কয় টাকা ব্যয় করতে চাচ্ছ? তুমি কি $1 চাচ্ছ? একটা মানুষ দেখবে $1, তাহলে আপনি $1 দেন। $1, না $1 চাচ্ছেন, আমি চাচ্ছি $2, $2 দেন আপনি। $2, টাকা পয়সা $2। আর যদি টাকা আরো বেশি হয় তাহলে আপনি $10 দেন, 4 5 ডলার, $10। কি করবেন আপনারা? এখানে আপনি কখনোই ডলার দেবেন না, অপশনাল। এটা আপনাকে কাছে অপশনাল, অপশনাল। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নেই। যখন আপনি এখানে ডলার দেবেন, তখন আপনাকে এই যে রিস্কগুলো যে হবে না, তখন আপনাকে রিস্কের প্রতি আপনাকে টাকা কেটে নেওয়া হবে, এটা আপনার খরচটা বেশি হবে। বুঝতে পেরেছেন? এটা আপনি দিবেন না, কখনই এটা দিবেন না। আপনার খরচটা কি হবে? বেশি হবে, কারণ মানুষ দেখতেই পারে। আপনি ভালো প্রোডাক্ট, ভালো ফটো লাগালে, ভালো ভিডিও দিলে মানুষ এমনিই দেখবে আর কি। তখন এটা দিবেন না আর কি, কখনোই অপশনাল, যে অপশনাল, যে কস্ট পার রেজাল্ট আমরা দিব না এটা। ঠিক আছে, এটা এইভাবেই থাকবে আমরা। তারপর নিচে চলে আসলাম, এখানে বলতে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার, এটা আবার কি? এখানে আমরা দিলাম কি, অ্যাড সেট নাম, আমাদের উদ্দেশ্য হলো মানুষ রিচ করবে, এই পেজ দেখাবে,
কস্ট পার দেওয়ার কোনো দরকার নেই। আমরা বাজেট একবারে দেবো, একবারের ভিতরে যা দেখবে দেখবে, না দেখবে নাই আর কি। পাশাপাশি যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এখন এই যে আমরা যে মানুষকে দেখাবো, এই যে মানুষকে আমরা যে দেখাবো, তুমি একটা মানুষকে কতবার দেখাবা? মানে বুঝেন না এই জিনিসটা? আমরা যে অ্যাওয়ারনেস চালাবো, আপনাদের কি হয় না এমন যে সকালে দেখলেন সেম অ্যাডস, দুপুরে দেখলেন সেম অ্যাডস, হয় না? ওই প্রোডাক্টটা আসে না? জি অ্যাডস জি আসে না? জি একটা হ্যাঁ ভাই। একটা অ্যাডস দেখা যাচ্ছে 3বারও আসে জি ভাই। 4বারও আসে। তারপরও আসে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে আপনি কতবার অ্যাডস দেখাবেন। এটাও বুদ্ধির খেলা। উদাহরণস্বরূপ, আপনি একটা মানুষকে আপনি দিনে ৫ বার দেখালেন, ১০ বার দেখালেন। আপনি মনে, মনে ভাবলেন আমি মনে হয় ১০ বার দেখাবো। নিবে না মানে ও বিরক্ত করে ছাড়বো। এটা কখনোই করা যাবে না। যদি আপনি এমনটা করে দেন তাহলে আপনি ভুলের ইয়েতে আছেন। আপনি একটা মানুষকে দেখেন তো, একটা মানুষ সাধারণত মাইন্ড সবসময় কি ভালো থাকে? কখনই ভালো থাকে না। আপনি একটা কোর্স লঞ্চ করছেন, ভর্তি হন, ভর্তি হন। এখন একটা ছেলেকে যদি আপনি বারবার দেখান, সকালে ওয়াশরুম গেছে তখনও দেখেন ভর্তি হন, ভাত খাবে তখনও দেখেন ভর্তি হন, গোসল করবে তখনও দেখেন ভর্তি হন, তাহলে ওর মাথা খারাপ হয়ে যাবে। ওটা করা যাবে না। একটা মানুষকে আপনি দৈনিক ১ বার দেখাতে পারেন, বেশি হলে ২ বার। ১ বার, বেশি হলে ২ বার। তার আগে দেখানো কোনো ঠিকই না। Facebook তো আপনাকে বলছে আপনি অসংখ্যবার দেখাতে পারেন। দেখালে Facebook এ টাকা যাবে। দেখানো ঠিক হবে না। রাস্তা দিয়ে মাইকিং করে না। তো বারবার যদি মাইকিং করে মাথা ঠিক থাকবে বারবার। আর একবার যখন মাইকিং করে চলে যাবে, চলে গেলে একবার চলেই গেল ব্যাপারটা, ওই ব্যাপারটা আলাদা। বারবার যখন যাবে তখন কিন্তু এমনিতেই সেন্স ঠিক দেখবে না। তো এই কাজগুলো করা যাবে না। এখন দেখাতে হবে ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার, মানে আপনার অ্যাডস কন্ট্রোলার, যে আপনি একটা ব্যক্তি কতবার দেখাবেন। একটু স্ক্রিন শেয়ার করি। এখানে আসার পর ফ্রিকোয়েন্সি, টার্গেট আছে, একটা ক্যাপ আছে, একটা দিলেই হবে। এখানে আসলাম। টাইমস এভরি, ৭ ডে, এই যে ৭ ডে, মানে ৭ দিনে ২ বার আছে এখানে। আপনি কি চান এখানে ১ দিন দেবেন, ১ দিন দেবেন, ১ দিন বা ১ দিন দিলাম, দেয়ার পর আপনি চাচ্ছেন ১০ বার, ১ দিনে ১০ বার দেখাবে। বাইরের টাকা যাবে। কি আছে কপালে। এটা কি চান? এটা কখনোই করবে না আরকি, উদাহরণস্বরূপ এটা কখনোই করবে না। নাকি চান ৩ দিন, ৩ দিনে ১ বার দেখাবেন, ১ বার। এটা কি চান? ৩ দিনে ১ বার হয় না। আপনি এটা করতে পারেন, সেটা কি বেস্ট যেটাকে হয়, আপনাকে ৩ দিন, হ্যাঁ, ৩ দিনে আপনি কি করে ৩ দিনে আপনি ৫ বার দেখাতে পারেন। এটা যায় আরকি। ৩ দিনে ৫ বার। ৩ দিনে। তাহলে Facebook আপনার কি হবে, এই যে Facebook দেখেন, এই যে অ্যাজ ম্যাক্সিমাম উইল মোস্ট ইন্টারেস্ট আন্ডার এ পাস ইমপ্রেশন এভরি ৩ ডেজ এ। ৩ দিনে আপনার ৫ টা ইমপ্রেশন হবে, এই যে ৩ ডে, এই যে ৫ টা, এই যে ৫ টা। তো Facebook কি করবে? Facebook সিস্টেম করে দেখাবে। মানে ৩ দিনে এমনভাবে দেখাবে যাতে ওর বিরক্ত না হয়। এটা Facebook এর কাজ আরকি। ৩ দিনে ৫ বার দেয়া যায় কিন্তু। তা নাহলে আপনি এক কাজ করবেন, ৫ বার দেবেন, এটা ৫ দিনে আপনি এক ব্যক্তিকে ৭ বার দেখাতে পারেন, ৭ বার। এটাও বেস্ট। এটা আহামরি কিছু না। কারণ ৫ দিনে, আপনার ৫ দিনে দেখা যাচ্ছে কোনো একদিনে ২ বার দেখাবে, তারপর একদিন করে দেখাবে। ওটা বেটার হয় আরকি। ২৪ ঘন্টা ১ বার। এটা করতে পারেন। তা না হলে আপনি এখান থেকে ২ দিন বা ১ দিন, একদিনে ১ বার দেখাতে পারেন বা ২ বার দেখাতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে কাজ করবেন। তবে এখানে ডেটা বেশি করে দেবেন। ডেটা আপনি ৩ দিন হলে ৫ দিন দেবেন। ৫ দিনে ৭ বার, এটাই হচ্ছে বেস্ট আমার মতে আরকি। আপনার মতে যদি যেটা ভালো হয় সেটাই আপনি করবেন। এটা কেউ বলবে না। আমরা বলব না, বা বায়ারও কিন্তু এগুলো বলবে না। এটা আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার লোকেশন, আপনার টার্গেট, ওই লোকগুলো অনুযায়ী এভাবে অ্যাডস চালাতে হবে। কিভাবে আপনি অ্যাডস দেখাবেন বা কিভাবে আপনি অ্যাডস চালাবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল এটা কি? এখানে আশেপাশে দেখলাম যে ভ্যালু রুলস, এটা এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। ক্রিয়েট রুল সেট, এটা এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই। আমরা কেটে দিলাম। তারপরে এটাও আমাদের প্রয়োজন নেই। ডাইনামিক ক্রিয়েটিভ, এটাও আমাদের প্রয়োজন নেই। এই যে এগুলো আপডেট ভার্সন। ক্রিয়েট রুলস, ডাইনামিক বা অ্যাডভার্টেন্স, ওইগুলো আপডেট, বুঝতে পেরেছেন? সোশ্যাল মিডিয়াগুলো ডিজিটাল মার্কেটার চোখ কান খোলা রাখা লাগে। যারা ডিজিটাল মার্কেটার কাজগুলো করে তাদের চোখ কান খোলা রাখা লাগে। আপনি আজকে আর দেখে গেলেন একরকম সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সকালে উঠে দেখেন আরেক রকম হয়ে আছে। এটার নাম ডিজিটাল মার্কেটার। বুঝতে পেরেছেন? আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করেন তো, ওই ছোট্ট একটা টুলস নিয়ে আজীবন কিয়ামত পর্যন্ত ওই টুলসেরই কাজ থাকে। ও চেঞ্জ আর হয় না। আর ডিজিটাল মার্কেটার কাজ সহজ, কিন্তু চোখ কান খোলা রাখা লাগে। কিন্তু কঠিন হয় না কিন্তু। ওই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দিয়ে দেয় আরকি। মানে একটা চোখ কান খোলা রাখতে হবে, এতটুকু। তো ওগুলো কিন্তু আমাদের এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই। যখন আমরা একটা ওয়েবসাইটে ক্লাসে যাবো তখন আমরা এগুলো বুঝতে পারবো। ডাইনামিক ক্রিয়েটিভ। তো ঠিক আছে, বাজেট শিডিউল। এইখানে আসার পর আপনাকে বাজেটটা সেট করতে হবে। এখানে আসার পর আপনাদের কাজ শুরু। এখানে আসার পরেই আপনাদের কাজ বা প্রধান কাজ শুরু করবে বাজেট। এই বাজেটটা কিভাবে দেবেন? এখানে আসলাম আমরা। এখানে আসার পর আমরা এই যে ফ্রিকোয়েন্সি দিলাম, ৫ দিনে ৭ বার দেখাবে কোনো একটা ব্যক্তিকে। তারপর গোল হলো এত, এই পেজ থেকে দেখাবে, এড সেট নাম দিলাম। এই যে বাজেট, এই বাজেটটা এখানে সেট করবেন। এখানে ডেইলি বাজেট দিবেন নাকি লাইফ টাইম বাজেট দিবেন। যদি আপনি এখানে লাইফ টাইম বাজেট দেন, যে ২ টা অপশন এখানে। একটা হচ্ছে ডেইলি,
একটা হচ্ছে লাইফ টাইম। যদি আপনি লাইফ টাইম বাজেটটা দেন তাহলে আপনাকে সুযোগ সুবিধা দেবে ফেসবুক। এই যে বাজেটটা ২ টা দেন। এখানে বাজেট ২ টা। ডেইলি প্রতিদিন বাজেট দিলে প্রতিদিন টাকা কাটবে, প্রতিদিন অ্যাড চলবে আরকি। একটা হচ্ছে লাইফ টাইম, লাইফ টাইম মানে আজীবনের জন্য। যদি আপনি এটা সিলেকশন করেন, এই লাইফ টাইম সিলেকশন করেন তাহলে ফেসবুকের পক্ষ থেকে আপনাকে কিছু সুযোগ সুবিধা দেবে। কিছু সুযোগ সুবিধা দেবে যে আপনি কখন মানে অনেক সুযোগ সুবিধা দেবে। তাহলে আমরা একটু দেখি কিরকম সুযোগ সুবিধা। ১ম বারে আমরা ডেইলি দেই, ডেইলি। ডেইলি কত উদাহরণ হিসেবে আমাদের যে টাকা পয়সা বেশি আছে ১০০ দিলাম বা ১,০০০ দিলাম। মনে করেন বোঝেন নাই এটা তো ফ্রিতে, টাকা তো আর লাগতেছে না। ১,০০০ দিলাম। তো আপনার যেটা মন চায় সেটা কিন্তু আপনি করতে পারেন কিন্তু। এটা কিন্তু আর দেখানোর কোনো ইয়া নেই। ১,০০০ দিলাম। ডেইলি কত? ১,০০০। ডেইলি আমার কার্ড থেকে $১,০০০ কাটানো হবে। ঠিক আছে? তারপর শুরু কত? শুরু কবে? আজকে কত তারিখ দেখান তো? ২৭ তারিখ আজকে। নভেম্বর ২৭ তারিখ ৯টা ২ বাজে। আপনি চাইলে ১০ টায় শুরু করতে পারেন। আধা ঘন্টা পর শুরু করবেন। উদাহরণ হিসেবে পেন্ডিং এ থাকে। তো আপনি এখানে ১০ টা করে দেন ১০ টা। ১০ টা বা একটু এটা ১০ টা ২ এর ০০ করে দেন। বাদ এই যে ১০ টা থেকে আমার একটা শেষ হবে বা শুরু হবে। আমরা কি দিয়েছিলাম এখানে ডেইলি। ডেইলি আপনার ২৪ ঘন্টা এড চলবে। ২৪ ঘন্টা আপনাকে $১,০০০ কেটে নেবে। আপনি চাইলে এখানে ইনডেট দিতে পারেন। ইনডেট মানে শেষ কবে হবে? আপনার সেই টাইমটা দিতে পারেন। ২৭ তারিখ এখানে আপনি কতদিন চলবে আপনি? ১০ দিন কি চালাবেন নাকি ২০ দিন চালাবেন? মানে ডেইলি করে। ১০ দিন চালাবেন তাহলে আপনি টাইম অনুযায়ী ১০ দিন দেন এখানে ১৪ দিন দেন। ১৪ দিন দেওয়ার পর কবে শেষ হবে? এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আশা করি যে শুরু কবে, শেষ কবে এটা দেখানোর কোনো কিছু নাই। এটা কি দিলাম আমরা? ডেইলি। যখন আমি এখানে ডেইলি দিলাম তখন আমাকে কোনো অপশন এখানে দেয়নি কিন্তু। কোনো অপশন নাই এখানে। জাস্ট শুরু এবং শেষ ২ টা অপশন মনে রাখবেন। কি দিছে? ডেইলি মানে প্রতিদিনের বাজেট। এখন যখন আমি লাইফ টাইম দেব, লাইফ টাইম একটু লাইফ টাইম ক্লিক করি লাইফ টাইম। এই লাইফ টাইম বাজেটে ক্লিক করি। লাইফ টাইম বাজেটে ক্লিক করার সাথে সাথেই ধরেন এখানে আমার লাইফ টাইম কি দেব? লাইফ টাইম ৩৫০ লাইফ টাইম ১,০০০ দিলাম মনে করেন। দিলাম ১,০০০ যে ১,০০০ না ৩০০ তো সেম নাকি? আচ্ছা ৩০০ ই থাক যাক। ওটা বাজেট সমস্যা নেই। লাইফ টাইম ৩৫০ আরকি চালাবো। এখন এখানে আসার পর দেখেন, শুরু কবে? ধরেন ১০ টায় ২৭শে নভেম্বর একটু পর ১০ টা বাজবে, ১০ টায় শুরু হবে। মনে করেন লাইফ টাইম কি ১৪ ডে আছে। আপনি চাইলে এটা বাড়িয়ে নিতে পারেন, ৬০ ডে বাড়াতে পারেন। কোনো আপত্তি নেই। বাড়াবে কেন ডলারও বাড়বে আরকি। কোনো আপত্তি নেই। কবে শেষ? এখন এখানে আসার পর দেখেন কিছু অপশন আমাকে দিছে। কিছু অপশন। এড শিডিউল, এড সেট শিডিউল। যখন আমি এটা ডেইলি করে দেব, ডেইলি তখন আমাকে কিছু শিডিউল দেবে না। এখন আমাকে প্রশ্ন, শোনেন এই প্রশ্ন আমাকে কিন্তু করবেন অনেকে নতুন ভাই আছে। যে ভাই আমি ডেইলি দিলে আমার অপশনাল আসে না কেন জানি এড সেট। এটার কোনো প্রশ্ন হয় না। বুঝতে পেরেছেন? ফেসবুক এটা রিকমেন্ডেড। ফেসবুক চায় কি? আপনি লম্বা সময় ফেসবুক এড চালান। এড চালালে ওদের টাকা। বুঝতে পেরেছেন? এড চালালে ওদের টাকা। এখন আপনি লম্বা সময় এড চালান। যখন আপনি লাইফ টাইম দেবেন তখন ফেসবুক বুঝবে ছেলেটা তো লাইফ টাইম চালাবে, এর টাকা পয়সা বেশি আছে। তখন কিছু সুযোগ সুবিধা দেই। বুঝতে পেরেছেন? এটা লাইফ টাইম দিলাম। দিলাম লাইভ ট্যাব। তারপর বলতেছে কি এড শিডিউল, এড শিডিউল। এখানে একটা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখেন অনেকগুলো আবার ফরম খুলে গেল, ফরম। বা একটা সাইট খুলে গেল, ফর্ম খুলে গেল। অনেকগুলো সাইট খুলে গেল, অনেকগুলো আবার লোকেশন আছে। এখানে লোকেশন কোথায়? এখানে লোকেশন আছে, ইউজ ভিউয়ার টাইম জোন আছে। এখানে আপনি ক্লিক করেন, আপনি কোন টাইমে কাজ করবেন, কিভাবে আপনি ফর্মটা পূরণ করবেন, আপনি কোন কবে অ্যাড চালাবেন, কবে অ্যাড চালাবেন, যা মন চায় সেটা করতে পারেন। তবে এখানে কি আবার লোকেশন আছে, লোকেশন দিতে পারবেন। এখন অ্যাডভান্স অডিয়েন্স আছে কি, সেভ অডিয়েন্স, প্লেসমেন্ট আছে, প্লেসমেন্ট। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এই ফর্ম পর্যন্তই থাকবে। তো আপনাদের কাজ হবে আপনি এই পর্যন্ত এসে এই ফর্মটা দেখবেন। এই ফর্মটা কি করবেন? এই টান ধরে দেখবেন এইভাবে। এই টাইম ১২টা থেকে। তারপর এটা ধরবেন। তারপর আবার এটা কমাবেন। আবার এটা কমাবেন। মানে এগুলো করবেন এতটুকু আরকি। এটা করবেন, এটা করবেন। আপনি এভরিডে করবেন। মানে এই পর্যন্ত করবেন আপনারা। মানে এই পর্যন্ত করবেন। তারপর আমি কি করব? এই ফর্ম থেকে শুরু করে, এই বাজার থেকে শুরু এই যে লাইফ টাইম বা ডেইলি বাজেট আমরা বুঝলাম এই ফর্ম। এই ফর্ম এড সেট শিডিউল। আমরা নেক্সট ক্লাস থেকে এড সেট থেকে শুরু করে এই পাবলিশ পর্যন্ত। পাবলিশ পর্যন্ত আমরা A to Z পাবলিশ করে দেখাবো। পাশাপাশি যখন আমরা এই কাজগুলো এখানে করব, নিচে দেখেন আমাদের এস্টিমেট রেজাল্ট দেখেন এখানে, এখানে দেখেন এখানে। এইখানে দেখেন আমাদের দেখেন এই সাইডটি লক্ষ্য করেন। এই সাইডে লক্ষ্য করেন দেখেন কতগুলো রেজাল্ট আমাকে দেখাচ্ছে। যে এস্টিমেট রেজাল্ট, অডিয়েন্স সাইজ দেখেন, অডিয়েন্স সাইজ। এইরকম অডিয়েন্স আমার হতে পারে কিন্তু কয়েক লাখ অডিয়েন্স আমাদের হতে পারে অল্প টাকায় আরকি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। রেকর্ডেডটা ওয়ালাইকুম